নমস্কার। একটা অন্য ধরনের ভিডিও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। সাধারণত আমি ভ্রমণ সংক্রান্ত, হোটেল সংক্রান্ত বা ইনফরমেটিভ কোনো ভিডিও আপনাদের সঙ্গে সাধারণত শেয়ার করি, কিন্তু আজকে এমন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব ছোট্ট কিন্তু খুব দরকারি। আমাদের এই যে বৃহত্তর পরিবার আছে, সেই বৃহত্তর পরিবারে যেমন আপনারা আছেন, আমি আছি, সেরকমই আমার এই বৃহত্তর পরিবারে আছে বিভিন্ন আমার গ্যাজেট। যেমন আমার চিরিয়া আছে, বিভিন্ন ক্যামেরা আছে, যেমন এই মাইকটা আছে, যেমন যে ফোন দিয়ে আমি শ্যুট করছি সেটাও আছে। আজকে হচ্ছে এপ্রিল মাসের 23 তারিখ 2025। আমার এই বৃহত্তর পরিবারে আরেকজন সদস্য যুক্ত হতে চলেছে, সেটাই দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা। একবার দেখাই। এই হচ্ছে তার প্যাকেজিং। আমি অনলাইনে অর্ডার করেছি, দেখতেই পাচ্ছেন কোথা থেকে অর্ডার করেছি, সেটা হচ্ছে অ্যামাজন থেকে। আমি চাইলে এটা অন্য জায়গা থেকে বা দোকান থেকে কিনতে পারতাম, কিন্তু এত গরমে আর বেরোতে ইচ্ছা করলো না, আর খুব দরকারও ছিল। রিসেন্টলি আমার আরেকটা ট্যুর আছে, সেখানে বেরিয়ে যাব। যাই হোক, এবার দেখাই কি আছে। এটা স্বীকৃতি আমাকে হেল্প করছে এটা ভিডিওটা করতে। এই হচ্ছে প্যাকেজিং, আর এইটা হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য, সেটা হচ্ছে DJI Osmo Action 5 Pro, নতুন ক্যামেরা, 1 বছর ওয়ারেন্টি, বিল সব কিছু নিয়ে। এটা অ্যামাজনে আমি অর্ডার করেছি, অর্ডার করে আজকেই পেয়েছি। জাস্ট কী কী আছে সেটা তো আমি দেখাচ্ছি। তার আগে বলি এটা কেন অর্ডার করলাম। আমার 2 বছর ধরে আমি GoPro ইউজ করছিলাম, GoPro 11। সেটা খুব ভালো আমাকে রেজাল্ট দিয়েছে, কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি একটু অন্ধকারের মধ্যে সেটা জবাব দিয়ে দিচ্ছে, সেটা অতটা ভালো পারফর্ম করছে না। তো আমি বিভিন্ন ইউটিউব ভিডিও, বিভিন্ন ম্যাগাজিন পড়ে এটার সন্ধান পেয়েছি। সবাই বলছে লো লাইট অ্যাকশান ক্যামেরার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আমাকে অনেকে পকেট 3 বলেছিল, DJI Osmo পকেট 3। সেটা আমি নিইনি। সেটা কেন নিইনি সেটা পরে আমি বলছি। এটা নিলাম। এটা কেন নিয়েছি সেটা আমি পরে বলছি, আগে দেখাই কী কী আছে। চলুন এটা একটু আনবক্স করা যায়। আমি সাধারণত কোনো গ্যাজেটের আনবক্স করিনি, ইভেন আমার চিরিয়া মানে আমার DJI যে ড্রোনটা আছে সেটারও আনবক্স আমি করিনি, কিন্তু এবার মনে হচ্ছে না করে আগেরবারে ভুল করেছি, এবার করাটা দরকার। চলুন দেখা যাক এটা কী কী আছে। যেটা হচ্ছে এইটার সিল খোলাটাই এটা বড় চাপের। সিলটা কোথায় আছে এটা দেখি। এই হচ্ছে, এটা আছে এক্সটেনশান রড আছে, আচ্ছা 3টে ব্যাটারি আছে, ব্যাটারি কেস আছে, আর ক্যামেরা তো আছেই। এই হচ্ছে ব্যাপারটা। আরও অনেক যে স্ক্রু আছে, যাই হোক ম্যাগনেটিক স্ক্রু আছে, তারপর ডেটা Type-C কেবিল আছে, বিভিন্ন কেস আছে। তো এই হচ্ছে ব্যাপারটা, কিন্তু এর মধ্যে কোনো অডিও নেই, কোনো এক্সটার্নাল যে কোনো অডিও সেরকম কিছু নেই যতদূর আমি জানি। মানে ওয়্যারলেস অডিও বলে কোনো কিছু নেই। এটা পকেট 3-তে আছে। আচ্ছা, এটা করলাম। দুটো বক্স দিয়েছে, একটা হচ্ছে অ্যাক্সেসরিজের বক্স, আর একটা আছে Osmo Action 5 Pro। এটা আমি ফেলে দিয়ে নিচ্ছে, পরে আমি ছড়িয়ে রাখবো। আচ্ছা, অ্যাক্সেসরিজে কী দিচ্ছে একটু দেখাই, কী কী দিচ্ছে। দেখুন, এটা একটা স্ক্রু দিচ্ছে ম্যাগনেটিক, ঠিক আছে। এটা আটকানো খুব জোরে জোরে, যাই হোক হোয়াটএভার, এটা পরে দেখছি। এটা Type-C কেবিল দিয়েছে। আচ্ছা, এইটা একটা ব্যাটারি কেস দিয়েছে, যেটার মধ্যে 3টে ব্যাটারি থাকার কথা, দেখি আছে কি না। এই 3টে ব্যাটারি, ঠিক আছে। এখানে চার্জ দেওয়ার জন্য Type-C পোর্ট আছে, Osmo ব্র্যান্ডিং করা আছে। আর এটা যখন সবুজ হয়ে যাবে, এটা যখন চার্জ দিতে হবে, তখন সবুজ হয়ে গেলে মনে হচ্ছে এটা কমপ্লিট। 3টে ব্যাটারি খুব ভালো, খুব ভালো। এবং প্রত্যেকটা বাড়াইছেন 1950 mAh, খুব ভালো, খুব ভালো। এবং আমি যতদূর জানতে পেরেছি ম্যাগাজিন পড়ে বা বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে, এটা প্রায় 4 ঘন্টার ব্যাকআপ দেয় 4K ভিডিওর ক্ষেত্রে, হোয়াটএভার। এইটা দিয়েছে, আর তো এর মধ্যে কিছু নেই। আর এই হচ্ছে এই ম্যানুয়াল দিয়েছে, এগুলো জ্ঞান অর্জন করার জন্য। আর যেটা দিয়েছে, এই যে একটা স্টিক দিয়েছে, এইটা খুব ভালো, এটা খুব দরকার ছিল। স্টিকটা দিয়েছে এটা। আর ক্যামেরাটা একবার দেখি, আসল যে জিনিসটা, এইটা হচ্ছে আমাদের ক্যামেরা। আচ্ছা, এটা হচ্ছে কেস, এই যে এটা কেস, আর কেসের মধ্যে কী দিয়েছে দেখছি। আর এটা হচ্ছে ক্যামেরা। এই হচ্ছে Osmo Action।
আমার প্রথম ক্যামেরা যেটা ছিল, আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি তখন হচ্ছে DJI Osmo ছিল, ঠিক আছে। তারপরে আবার আমি প্রায় 3-3.5 বছর পর আমি DJI এ ব্যাক করছি। এইটা হচ্ছে DJI Osmo Action 5 Pro, দেখুন DJI ব্র্যান্ডিং করা আছে। আচ্ছা, এখানে হচ্ছে পাওয়ার অন, এখান থেকে হচ্ছে টাইপ সি পোর্টগুলো আছে, এটা আমি জানি আগে সেমই আছে, যাই হোক এই যে টাইপ সি পোর্ট আছে। আর এই দিকটা হচ্ছে আপনার ব্যাটারি কেস, আর এইটা হচ্ছে লেন্সটা, এইটা এটা সেন্সারটা দেখুন 1/1.3 ইঞ্চ, ব্যাপক। যেটা বলার সেটা হচ্ছে পকেট 3-তে যেটা আছে সেটা হচ্ছে 1 ইঞ্চ সেন্সার, এটা তার থেকে একটু কম, কিন্তু এটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা আমি হেলমেটে ইউজ করতে পারবো, যেটা আমি মোটো ব্লগিং করি, প্লাস আমি নর্মাল ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করবো। যেটা পকেট 3-র ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে আমি হেলমেটে ইউজ করতে পারবো না, তাই জন্য এটাই নেওয়া। আর কিছুটা অবশ্যই পকেট 3-র দাম প্রায় অনেকটাই বেশি, এইটা আমার 44,000-এর কাছাকাছি পড়েছে, যদিও দাম অ্যামাজনে অনেক বেশি আছে। কার্ড ডিসকাউন্ট নিয়ে কিছুটা EMI, কিছুটা পেড প্রমোশন, কিছুটা সঞ্চয়, সব কিছু ইনস্টল করার পর এরকম দেখতে লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন, জাস্ট লাইক দ্যাট। এটা আবারও বলছি, এটা কেনার অন্যতম কারণ হচ্ছে লো লাইট ফটোগ্রাফির জন্য। সেন্সার সাইজ তো বললাম আগের থেকে অনেক বড় হয়েছে, আর যেটা আরও ভালো লাগছে সেটা হলো 3টে ব্যাটারি এক্সট্রা পাচ্ছি, যেটার ব্যাটারি টাইম বেশ ভালোই দেবে। এক্সটার্নাল যে মাইক, অডিও মাইক, যে কোনো ধরনের মাইক লাগানোর সুবিধার মধ্যে আছে, শুধু যে DJI লাগাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো এক্সটার্নাল মাইক টাইপ সি দিয়ে আপনি লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে আপনার রোডের যে মাইক আছে সেটাতে এটা লাগানো যাবে। তাহলে যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।